নমস্কার, এসো কিছু জানের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকের ভিডিওটি ভ্যাকসিনেশন সাইট রিলেটেড। আমরা হেলথ কেয়ার প্রোভাইডাররা দুটো রুটে ভ্যাকসিনেশন কিন্তু আমাদের বেবিদেরকে প্রোভাইড করি। একটা রুট হলো ওরাল রুট আর একটা হলো ইনজেক্টেবল রুট। এবার ইনজেক্টেবল রুটটি কিন্তু তিন ভাগে বিভক্ত। একটি ডার্মাল, ইন্ট্রাডার্মাল, একটা সাবকিউটেনিয়াস, আর একটি হলো ইন্ট্রামাসকুলার। ভ্যাকসিনেশন শিডিউলের বিসিজি আর ফ্র্যাকশনাল আইপিভি যে ভ্যাকসিনটি আছে সেটা কিন্তু ইন্ট্রাডার্মালি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। আর আমরা যখন সিরিজটি ধরবো তার ডিগ্রি হবে 15 ডিগ্রি। মেজেলস আর রুবেলা এই ভ্যাকসিনটি দেবো আমরা সাবকিউটেনিয়াস, আর এটা ধরার সময় আমাদের কিন্তু সিরিঞ্জের ধরার ডিগ্রি হবে 45 ডিগ্রি। এই দুটো বাদ দিয়ে বাকি যা যা ভ্যাকসিন আছে, হেপাটাইটিস বি, পিসিবি, পেন্টা, ডিপিটি, এগুলো কিন্তু সব আমরা 90 ডিগ্রি পেন হোল্ডিং মেথডে ধরে আমরা বেবিদেরকে দেব। একটা স্পেশাল জিনিস, জাপানিজ এনসেফ্যালাইটিস এই ভ্যাকসিনটা কিন্তু দুটো ভাগ পাওয়া যায়, একটা কিল্ড, একটা হয় লাইভ। যদি কিল্ড ভ্যাকসিন হয় তাহলে কিন্তু সেটা আমি ইন্ট্রামাসকুলারলি দেব পেন হোল্ডিং মেথডে ধরে ডিপাইএম। আর যদি লাইভ ভ্যাকসিন হয় তখন কিন্তু আমাকে ওটা সাবকিউটেনিয়াস দিতে হবে। আগেই বলেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাকে সিরিজটা কিন্তু পুশ করতে হবে। যদি আমাদের সুপিরিয়র আমাদের জিজ্ঞেস করে কোন সাইটে আমরা দিই, তাহলে কিন্তু আমাদেরকে মেডিকেলি আনসার করতে হবে। আমরা যখনই সেটা হাতে দিচ্ছি সেটার আনসার হবে আপার আর্ম অ্যাট দ্য ডেল্টয়েড রিজিয়ন। ইট ক্যান বি রাইট, ইট ক্যান বি লেফট। আপার আর্ম অ্যাট দ্য ডেল্টয়েড রিজিয়ন। আর যখন সেটা আমি পায়ের দিকে দেব তখন আমার আনসার হবে অ্যান্টেরিও ল্যাটেরাল সাইড অফ মিড থাই। অ্যান্টেরিও মানে সামনের দিকে, ল্যাটেরাল মানে ল্যাটেরাল যে মাসেলটা গেছে, সাইড অফ মিড থাই, থাইয়ের মাঝখানটাতে কিন্তু আমাকে দিতে হবে। যখনই আমাদের জিজ্ঞেস করা হবে আমার আনসার কিন্তু মেডিকেলি হবে। 6 সপ্তাহে অনেকগুলো ভ্যাকসিন কিন্তু দিতে হয়। তার মধ্যে আরবিভি আর বিওপিভি এই দুটো কিন্তু মুখে দিতে হবে। আর ডান দিক থেকে যদি আমি ধরি, ডান দিকে কিন্তু এফআইপিভি যাবে ডান হাতে, আর পিসিবি কিন্তু যাবে ডান পায়ে। আর বাঁদিকের ক্ষেত্রে বাঁদিকে বা পায়ে যাবে পেনটা। 10th উইকে 3টি মাত্র ভ্যাকসিন পায়, রোটা, বিওপিভি মুখে, আর একটা পায় পেনটা, সেটা পাবে বা পায়ে। 6th উইকে যে ভ্যাকসিনগুলো পেয়েছিল বেবি, 14 নম্বর সপ্তাহ কিন্তু সেম ভ্যাকসিন সেম দুটোই পাবে। 9 নম্বর মাসে গিয়ে কিন্তু সাইডটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মুখে চলে যাবে ভিটামিন এ অয়েলটা পাবে মুখে। আর ডান দিকের হাতে আমি দেবো এমআর ভ্যাকসিন। এতদিন ধরে এফআইপিভি কিন্তু আমি ডান দিকে দিয়ে আসছিলাম, কিন্তু 9 মাস বয়সে আমি ডান দিকে দেবো এমআর ভ্যাকসিন, আর এফআইপিভি যে ডোজটা থাকবে সেটা আমি বাম দিকে দেবো। পিসিবিটা দেবো আমি ডান পায়ে যেমন দিচ্ছিলাম। আর জাপানিজ এনসেফ্যালাইটিস অ্যাড হবে, ওটা কিন্তু বাঁ পায়ে চলে যাবে। এতক্ষণ থেকে ধরে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছিলাম সবই কিন্তু বাই বুক। 16 থেকে 24 মাসের ইনফরমেশনটাও কিন্তু আমি বাই বুকে দেবো। 16 থেকে 24 মাসে যে ভ্যাকসিনটাও পাচ্ছে এমআর, সেটা অবশ্যই ডান দিকে পাচ্ছে। জেই বাই বুক কিন্তু এটি ডান পায়ে লেখা আছে, আর ডিপিটি লেখা আছে বাঁ পায়ে। আর ওপিভিটা যেমন ওরাল ছিল ওরালই থাকবে। এটা একটা বেসিক ওভারভিউ ছিল ভ্যাকসিনেশনে, কোন সাইটে দিতে হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়, আর কোন রুটে দেওয়া হয়, কোন সপ্তাহে মোটামুটি কি চেঞ্জেস আছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য যথেষ্টভাবে হেল্পফুল হবে। আপনাদের যদি আর কোনো এক্সট্রা নলেজ থাকে এই বিষয়ে তাহলে কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা একসাথে এই ভারতবর্ষকে যেন আরও বেশি রোগমুক্ত করতে পারি। এইটুকু বলে আমি সিনিয়র পেয়েছেন ইয়ালি দাসপুর ব্লকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সব